যাই হোক, এখনও খাওয়া হয়নি, খেলে বুঝতে পারবো বিরিয়ানিটা কীরকম, কলকাতার মতো কিনা। হ্যাঁ, লখনৌ সব মিক্সড আছে। এই দেখুন চিলকারাতের এটা একটা অংশ। বর্ষাকালে আরো সুন্দর লাগে। ওড়িশার রূপকথার মতো দুটি জায়গা হলো দারিংবাড়ি ও গোপালপুর। পাহাড় আর সমুদ্রের এক অপূর্ব মেলবন্ধন দেখতে চাইলে এই দুটি জায়গার জুড়ি নেই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে অবস্থিত এই শৈল শহরটি তার মনোরম আবহাওয়া এবং পাইন বনের জন্য বিখ্যাত। শীতকালে এখানে তাপমাত্রা এতটাই কমে যায় যে ঘাসের উপর তুষারের পাতলা স্তর জমে, যার কারণে একে ওড়িশার কাশ্মীর বলা হয়। কফি বাগান, ঝর্ণা আর দিগন্ত বিস্তৃত পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। দারিংবাড়ির শান্ত পাহাড় থেকে নেমে এসে সরাসরি বঙ্গোপসাগরে নীল জলরাশিতে ভিজে নেওয়ার আদর্শ জায়গা হলো গোপালপুর অন সি। এক সময়ের ব্যস্ত বন্দর এই শহরটি এখন তার শান্ত পরিচ্ছন্ন সৈকত এবং প্রাচীন লাইট হাউসের জন্য জনপ্রিয়। সূর্যোদয় দেখার জন্য, বালুকাবেলায় অলস সময় কাটানোর জন্য গোপালপুর এক স্বর্গরাজ্য। আপনি যদি একই ট্যুরে কুয়াশাচ্ছন্ন পাহাড় আর ঢেউয়ের গর্জন দুটোরই স্বাদ নিতে চান, তবে দারিংবাড়ি ও গোপালপুর হবে আপনার সেরা গন্তব্য। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা মূলত সামান্য ট্রেন জার্নি থাকবে, তার সঙ্গে একটা সুন্দর জায়গা যেটাকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়, সেই দারিংবাড়ি। আজকে আমরা যাচ্ছি 12839 হাওড়া চেন্নাই মেলে আজকে আমরা যাব, কিন্তু একদম ব্রহ্মপুর। আজকে আমরা যাব হাওড়া চেন্নাই মেলে একদম হচ্ছে ব্রহ্মপুর। আর এটা হচ্ছে টোটাল ব্রহ্মপুর পর্যন্ত হচ্ছে 602 কিলোমিটার, মানে হাওড়া থেকে একদম ব্রহ্মপুর পর্যন্ত। ট্রেনের যেমন বিবরণ থাকবে, তার সাথে সাথে কিন্তু আপনাদের একটা সুন্দর জায়গা, যেটা বললাম আপনাদের দারিংবাড়ি, অর্থাৎ উড়িষ্যার কাশ্মীর বলা হয়, সেই জায়গাটা এক্সপ্লোর করে আজকে আপনাদের দেখাবো। তো এই মুহূর্তে রয়েছে হাওড়া স্টেশনে। ট্রেন ছাড়ার কথা হচ্ছে 11:45, কিন্তু এখানে দেখুন বোর্ডে দেখাচ্ছে হাওড়া চেন্নাই মেল রিশিডিউল হয়েছে। ওটা হচ্ছে 2:30 আমাদের হাওড়া থেকে ছেড়ে যাবে। তো এই মুহূর্তে হাওড়া স্টেশনের বাইরেই রয়েছি। এই দেখুন, এই হচ্ছে ওল্ড কমপ্লেক্স, আর এই বাঁ দিকে রয়েছে নিউ কমপ্লেক্স। আর টাইম হয়েছে ঠিক 10:15। অনেক সময় এখন আমাদের বাইরে বসে থাকতে হবে, ভিতরে ওয়েটিং রুমে বসে থাকতে হবে, কিছু করার নেই। রিশিডিউল হলো তো আর কি করব। 2:30 মানে বুঝতেই পারছেন আজকে একটু চাপ আছে। তো যাই হোক, এবার স্টেশনের ভিতরে যাব, আর আমার সাথে আরও অনেকজন আছে, আপনাদের সবাইকে এক এক করে দেখাবো কে কে আছে। আপনারা হয়তো অনেকেই তাদের চেনেন। আমরা সব একসাথেই আজকে যাচ্ছি একদম দারিংবাড়ি। এই দেখুন বোর্ডে রিশিডিউল রয়েছে 2:30, হাওড়া চেন্নাই মেল 2:30 ছাড়বে। প্ল্যাটফর্ম এখনও দেয়নি, তবে নিউ কমপ্লেক্স থেকেই ছাড়ে। আর দেখুন এই রাত্রি 1:30টার সময় সমস্ত মানুষ এখানে শুয়ে রয়েছে। এই হচ্ছে প্যান্ট্রি কার, দেখতেই পাচ্ছেন। আপনারা বলে দিই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের টিকিট রয়েছে হচ্ছে B2-তে আমরা প্রায় 7 জন মতন আছি টোটাল। এবারে উঠবো, এটা হচ্ছে সামনেই M2। এই হচ্ছে আমাদের সামনে কোচ B2, এটাতেই আমরা এবার উঠবো।
আমাদের সামনের দিক থেকে সিট পড়েছে, যেহেতু আমাদের 17, 21 এরকম নম্বর সব রয়েছে। আপনাদের দেখাই, এই যে 12839 এই চেন্নাই মেলে আমাদের কোচ রয়েছে, সামনে দুটো জেনারেল, তারপরে H1, তারপরে A1, A2, তারপরে হচ্ছে B1, B2, B3, B4, মানে চারটে হচ্ছে AC 3 টায়ার, আর আরেকটা রয়েছে M1, M2 প্যান্ট্রি কার, আর 6টা রয়েছে স্লিপার ক্লাস, আর একদম পেছনের দিকে দুটো জেনারেল। আর এই হচ্ছে আমাদের চেন্নাই মেল। আপনাদের বলি যে সবার হাওড়া থেকে বেরোবার পর ফার্স্ট আমাদের স্টেশন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে খড়গপুর, তারপরে রয়েছে বালেশ্বর, তারপরে ভদ্রক, তারপরে হচ্ছে যাজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, তারপরে হচ্ছে বালুগাঁও, তারপরে হচ্ছে ছাত্রাপুর, তারপরে হচ্ছে ব্রহ্মপুর, আর আমরা নামবো গিয়ে হচ্ছে একদম ব্রহ্মপুরে। আর এই B2 আপনাদের একটু সিটগুলো দেখাই। এই উঠলাম, বাবা একদম চিল্ড হয়ে আছে। 1 2 3 4 5 আজকে কেউ মিস করে তাকে মালা পরা। যাই হোক, ফাইনালি আমরা আজকে বেরিয়ে পড়লাম, মানে ট্রেন আমাদের ছেড়ে দিল নির্দিষ্ট সময় থেকে। কত ঘন্টা লেট বুঝতেই পারছে, এখন বাজে প্রায় 3:10 মতো। আর এই হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে খড়গপুর। আর এনার্জি নেই ভিডিও করার মতন, সত্যি কথা বলতে, তবু করছি যতটা সম্ভব হয় আপনাদের দেখাচ্ছি। মূল অংশটাই থাকবে কিন্তু আমাদের ওই দারিংবাড়ি। আমাদের সঙ্গে এবার যারা যারা যাচ্ছে, মানে আমরা যারা একসাথে যাচ্ছি, তাদের মধ্যে রয়েছে এই যে ট্রাভেলার অনি 0.3। হ্যাঁ, আপনারা চেনেন, বহু ভিডিও দেখেছেন ওনার। না বহু ভিডিও না, হ্যাঁ অনেক দেখেছেন। আর এইখানে রয়েছে আমাদের জয়, আর ওই হচ্ছে তৃষা, দ্য লোকাল এক্সপ্লোরার। দ্য লোকাল এক্সপ্লোরার। আর আসছে আরও 2জন আছে, আরও 3জন আছে, আসুক, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তাদেরকেও আপনারা সবাই চেনেন। এখন বাজে 3:53, এখন মোটামুটি 3:53। বুঝতেই পারছেন সবাই মোটামুটি শুয়ে পড়েছে, স্বাভাবিকভাবেই আর বেশিক্ষণ থাকা যায় না, আমরাও শুয়ে পড়ছি। আর যা কথা হবে আগামীকাল সকালে। আজকের মতো এখানেই, গুড নাইট সবাইকে। গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 8:36। এই সবে ঘুম ভাঙলো। বুঝতেই পারছেন যে সেই ভোর 4টের সময় ঘুমানো, আর ওই সময় ট্রেন ছেড়েছে, যার ফলে ঘুম ভাঙছিলই না। এই সবে ঘুম ভাঙলো, আর বাকি সদস্য যারা আছে তারা সবাই ঘুমাচ্ছে। তো এখন আমরা এই সবে যাজপুর কেওনঝড় পার করলাম বলে উপর দিয়ে যাচ্ছি আর কি। আপনাদের একটু দেখাই, এই যাজপুর কেওনঝড়। 8:40 হয়ে গেল। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কটক।
আমরা চলে এলাম হচ্ছে ভুবনেশ্বর। ট্রেন তো প্রচুর লেট, সকাল 5:55-তে ঢোকার কথা, সেখানে বাজে এখন 11:27। আর এই হচ্ছে আমাদের ট্রেন। আর এত লেট, আর কি বলবো, খিদে পেয়ে গেছে। এখন আমরা এমনি খাবার খেয়ে নিচ্ছি যা পারবো। এখান থেকে নেওয়া হচ্ছে এই যে বিরিয়ানির প্যাকেট। আর এদিক দিয়ে চলে যাচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এই হচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 11:36 হয়ে গেছে। আর আজকে সকালে মানে নর্মালি আমরা আজকে ব্রেকফাস্ট করিনি, কারণ ব্রেকফাস্টের সময়টা আমরা সবাই ঘুমোচ্ছিলাম। আর প্যান্ট্রি থেকে যে ব্রেকফাস্টের জন্য এসেছিলো সেটা আমাদের খাওয়া হয়নি, যার ফলে আজকে আমরা ওই ভুবনেশ্বর স্টেশন থেকে এই হচ্ছে বিরিয়ানি নিয়ে নিলাম। আর এটার প্রাইস পড়েছে 120 টাকা করে। যাই হোক, এখনও খাওয়া হয়নি, খেলে বুঝতে পারবো বিরিয়ানিটা কীরকম, কলকাতার মতো কিনা। হ্যাঁ, লখনৌ সব মিক্সড আছে। দারুণ বিরিয়ানি। হাওড়া পুরী বন্দে ভারত 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আর আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর এই দূর থেকে দেখুন (22895) বন্দে ভারত এক্সপ্রেস। এই সামনেই চিল্কা, এই দেখুন, এই হচ্ছে চিল্কা হ্রদ। দূরে দেখা যাচ্ছে চিল্কা, কিন্তু আমার ক্যামেরায় হয়তো আসছে না। আমরা দাঁড়িয়ে পড়লো আমাদের ট্রেন রামভা বলে একটি স্টেশনে। মানে এই অঞ্চলটা পুরোটাই হচ্ছে সামনেই, পেছন দিকটাতে আপনাদের একটু দেখাতে পারলাম। এইটা হচ্ছে পুরো চিল্কা, আর এই হচ্ছে রামভা স্টেশন। আসলে আমাদের ট্রেনটা লেট করেই আমাদের সব সমস্যা তৈরি হয়ে গেল। ট্রেনটা যদি সঠিক টাইমে যেত তাহলে খুব একটা অসুবিধা হতো না। তো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে ব্রহ্মপুর। আর এখান থেকেই আমরা যাব হচ্ছে, আমাদের গাড়ি আসবে, গাড়ি করে আমরা যাব আমাদের স্পটে। আর তবে ট্রেনটা কিন্তু আজকে প্রচণ্ড লেট করলো, প্রায় 7 ঘন্টা মতন লেট হলো। আপনারা জানেন যে বলেছি প্রথমের দিকে দেখেছেন যে 11:45-এর ট্রেন প্রায় 3:10 নাগাদ ছেড়েছে। আর এই হচ্ছে এখন আমরা সব আমাদের যারা আছে, আমাদের সঙ্গে আজকে যারা আছে তারা সব নামলো পরপর করে। আর এই হচ্ছে আমাদের ট্রেন বেরিয়ে যাবে এবারে চেন্নাইয়ের উদ্দেশ্যে। আমরা ব্রহ্মপুর নামলাম। আর এখান থেকে আপনাদের বললাম আগে যে আমাদের গাড়ি আসবে। আর এই হচ্ছে আমাদের ট্রেন 12839 চেন্নাই মেল। এই হচ্ছে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। (12839) চেন্নাই, হাওড়া চেন্নাই সেন্ট্রাল। আর এই আমরা ফ্লাইওভার ধরে বেরোচ্ছি, ফ্লাইওভারে উঠছি। এবারে আমরা বাঁদিকে যাব।
আপনাদের বলে দিই, এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের গাড়ি অলরেডি চলে এসছে। এই গাড়িতে করে এবার আমরা চলে যাব একদম দারিংবাড়ি। আর একটু বাইরেটা দেখাই আপনাদের। আর আমাদের যে প্যাকেজটা আছে 2 রাত 3 দিনের, সেটা হচ্ছে তার মধ্যে এই গাড়িটা কিন্তু পড়ছে প্যাকেজের মধ্যে। এই গাড়ির ভাড়া সবটাই আপনাদের বলবো, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতেই এবার আমরা যাব হচ্ছে কয়েকটা সাইট সিন করে একদম পৌঁছে যাব দারিংবাড়ি। তারপরের দিন আগামীকাল কি কি থাকছে সেটাও আপনাদের বলবো, আপনাদের দেখাবো। আলকিনার নহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। আলকিনার নহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। মনে করিয়া যা আমরা একটা করে ধোসা খেলাম সবাই, হ্যাঁ। আর এই হচ্ছে এখন একটা করে কোল্ড ড্রিঙ্কস। এই কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন আবার আমাদের গাড়ি একদম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে। দেখুন সবাই কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এই যে এখানে ছবি ভিডিওতে দেখানোর জন্য হাত বাড়িয়ে দিল। এই আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। মন্দির এখন বন্ধ হয়ে গেছে। আসলে আমাদের ট্রেনটা লেট করলো বলে আপনাদের সেইভাবে দেখাতে পারলাম না। দিনের বেলা দেখালে আরও একটু ভালো লাগতো। এই হচ্ছে মন্দির, হ্যাঁ সিদ্ধেশ্বরী মন্দির। আপনাদের একটু সাইড থেকে দেখাই। আমাদের ওই ব্রহ্মপুর থেকে এসে মাঝখানে টিফিন করে এই হচ্ছে ফার্স্ট এটা সাইট, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। আর এই হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এটা রাত্রিবেলা আর দেখা যায় না। মানে রাত্রিবেলার ওয়াচ টাওয়ার থেকে যে একটা সুন্দর লেকের ভিউ আছে সেটা আর দেখা যাবে না বলে আমরা আপনাদের দেখাতে পারলাম না। এটা মানে আমাদেরই কপাল খারাপ, ট্রেন লেট করলো প্রায় 7-8 ঘন্টা, হ্যাঁ প্রায় 6-7 ঘন্টা মতন, যার ফলে এটা হলো না। আর এখান থেকে দেখুন বাইরে থেকে কিন্তু এই মন্দির থেকে বাইরেটা অনেকটা দেখা যায়। এই যে নিচটাও দেখা যায় অনেক। এখন সময় হচ্ছে প্রায় 8:20 আমরা এসে পৌঁছালাম কিন্তু দারিংবাড়ি। আর আমাদের হোটেল রয়্যাল প্লাজা, তার সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে হোটেল রয়্যাল প্লাজা। ভিতরে আপনাদের দেখাবো, রুম ট্যুর করিয়ে দেবো, পুরোটাই দেখাবো। তো এখন প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড টায়ার্ড। আজকে সারাদিন জার্নি হয়েছে। কাল অনেক আগে বেরিয়েছি, রাত 9:30-10টার সময়, 9টার সময় বেরিয়েছি। আর এই 8টা বাজে, প্রায় 24 ঘন্টা হতে চললো। আমরা এসে পৌঁছলাম দারিংবাড়ি। যেহেতু ট্রেনটা লেটে ছাড়লো, বুঝতেই পাচ্ছেন যে 11:45-এর ট্রেন, প্রায় 3:10, 3:30 নাগাদ ট্রেন ছেড়েছে। তারপরে রাস্তায়ও অনেকটা দেরি হয়েছে। যাই হোক, এবার রুমে গিয়ে আপনাদের পুরোটাই দেখাবো। এই হচ্ছে রিসেপশন।
এই হচ্ছে একটা রুম আপনাদের দেখাই, ডাবল বেডরুম। এই হচ্ছে এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, বালিশ রয়েছে, আর টিভি রয়েছে, এখানে রিমোট দেওয়া রয়েছে। এইখানে একটা মিরর রয়েছে, আর এই হচ্ছে একটা সোফা, এদিকে হচ্ছে টি টেবিল, সোফা। আর আপনাদের একটু ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, বা দারুণ, গিজারের ব্যবস্থা রয়েছে, সবই ব্যবস্থা রয়েছে। দারুণ। এই হচ্ছে একটা রুম। গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিন, মানে কালকে তো আমরা অনেক দেখলেনি, অনেক দেরি করে ট্রেন লেট করার ফলে অনেক দেরিতে এসেছি, আমরা সেভাবে ভিডিও করতে পারিনি। আজকে এখন বেরোচ্ছি আমরা এই দারিংবাড়িতে যা যা সাইট সিন আছে তার মধ্যে বেশিরভাগটাই কমপ্লিট করার চেষ্টা করব। তারপরে আজকে চলে যাব আমরা এখান থেকে একদম সোজা গোপালপুর। তারপরে আপনাদের আমরা গোপালপুরটা কাল দেখাবো। আর এই হচ্ছে দারিংবাড়ির আশেপাশের, এই হচ্ছে দারিংবাড়ির শহরটা, একটু দেখুন। আর এই হচ্ছে আমাদের রাত্রিবেলা দেখিয়েছিলাম, আর এই হচ্ছে আমাদের হোটেল রয়্যাল প্লাজা। আর এই গাড়িতে করেই আমরা আজকে বেরিয়ে যাব সাইট সিন করতে। কিছু ওয়াটারফলস আপনাদের তার মধ্যে পড়বে, হ্যাঁ, আর কি পড়বে, যেখানে স্পটগুলোতে যাব সেখানেই আপনাদের বিস্তারিত বলে দেবো। ওয়েদার কিন্তু দারুণ। আজকে এপ্রিলের 24 তারিখ, আর সত্যি কথা বলতে সামনেই বর্ষা। এই বর্ষাতে আপনাদের এই দারিংবাড়িতে আসলে আপনারা মানে দারুণ একটা ওয়েদার অনুভব করবেন। বর্ষার সময় দারিংবাড়ি খুব সুন্দর, প্রচুর ওয়াটারফলস আছে এখানে, সেই ওয়াটারফলসগুলো আপনারা দেখতে পাবেন। যাই হোক, এখন গাড়ি ছাড়লে আমরা বেরিয়ে পড়ব। আমরা প্রথম সাইট সিন করতে চলে এলাম এখানে। সামনেই আপনাদের দেখাই, এই পাশে রয়েছে হচ্ছে নেচার পার্ক, আর এদিকে হচ্ছে হিল ভিউ পার্ক। দুটোই পার্ক আর কি এখানে দারিংবাড়ির। আর ওই দূরে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটছে আমাদের গাইড। এখন আমরা দেখি সবাই কি বলে, সেই বুঝে আমরা সেই পার্কে ঢুকবো। আর এই হচ্ছে হিল ভিউ পার্কের গেট এন্ট্রান্স। আর এখানে গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে। এখানে বাস নিচ্ছে 50 টাকা, কার হচ্ছে 20 টাকা। আর পার্কিং জোন, এটা একটা অনেকটা বড় কিন্তু পার্কিং জোন। শীতকালে প্রচুর এখানে গাড়ি কিন্তু আসে, প্রচুর ট্যুরিস্টও আসে এখানে, বোঝাই যাচ্ছে, যার জন্য এত বড় পার্কিং জোন করে রেখেছে। আর এই হচ্ছে এখানে টিকিট কাউন্টার, এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা করে। আর এই হচ্ছে মূল গেট। আর এই গেট দিয়েই আমরা ঢুকবো। ওহ দারুণ, এই হচ্ছে পার্ক শুরু। আর এই হচ্ছে পার্কে টয় ট্রেন রয়েছে, আর সুন্দর করে এখানে হিল ভিউ পার্ক দারিংবাড়ি লেখা রয়েছে। আর এই দেখুন, বেশ সুন্দর একটি পার্ক। এখানে সুন্দর বসবার জায়গা রয়েছে, এপাশে সুন্দর বসবার জায়গা রয়েছে। আর এদিকে হচ্ছে একটু দেখাই, পার্কটা বেশ মোটামুটি বড়ই,
এই পার্কে ঘুরতে ঘুরতে চলে এলাম এপাশে। ওহ, অসাধারণ এদিকের ভিউগুলো। দুদিকে ঝাউ গাছের মতো রয়েছে, আর এই দিক থেকে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই মূল গেট দিয়ে প্রবেশ করেই দেখুন কি সুন্দর পার্কটা, অসাধারণ। আর এইখান থেকে দেখুন দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এদিকে পাইন গাছ রয়েছে কিছু। অসাধারণ ভিউ কিন্তু এখান থেকে। তবে আপনাদের বলি, মূলত কিন্তু এই সামনেই হচ্ছে বর্ষা আসছে। হ্যাঁ, জুন জুলাই আগস্ট মোটামুটি বর্ষার সময় দারিংবাড়ি অপূর্ব সুন্দর। আর আমরা আজকে এই ভিডিওটা করার একটাই কারণ কিন্তু, যাতে আপনাদের বর্ষার সময় আসতে সুবিধা হয়, আগে থেকে আপনারা টিকিট কেটে রাখতে পারেন। হ্যাঁ, আমাদের সমস্ত যারা আছেন, যিনি আছেন আমাদের গাইড করে দেখান, তার ফোন নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, সেই ফোন নাম্বার থেকে আপনারা কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর এই দেখুন কি অপূর্ব, দূরে একটা খেলার মাঠ দেখা যাচ্ছে, ওখানে মানে খেলা হয়। আর এই চারদিকে শুধু পাহাড়, একদম পুরো নর্থ বেঙ্গলে গেলে আমাদের যেরকম লাগে ঠিক সেরকমই ফিল কিন্তু এখানে অনুভব করা যাচ্ছে এই উড়িষ্যার দারিংবাড়িতে। এই হচ্ছে আমাদের আজকে সকালে, মানে আজকে ব্রেকফাস্ট করছি আমরা ইডলি দিয়ে, আর এখানে প্যাকেটে মুড়ি রয়েছে, আর এই সাম্বার দিয়ে আমরা এটা খাবো। এই হচ্ছে ছানাপোড়া, মানে উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া হচ্ছে এটা। হ্যাঁ, মানে আমরা পুরীতে গেলেও কিন্তু মোটামুটি ছানাপোড়া খাই, এখানে এসেও আমরা সেই ছানাপোড়াই খাচ্ছি। আর আপনাদের তো দেখালাম সেই ইডলি, মানে সাউথ ইন্ডিয়ান, আমরা সাউথের কাছাকাছি প্রায় বলা যায়। আর এখানে খেতে বসেছে সেই উল্টো দিকে কোয়েল, আর ওদিকে জয়, তৃষা, সৌম্যজিৎ, শুভজিৎ, আর ওদিকে হচ্ছে আমাদের অনির্বাণদা। এই চলে এলাম দারিংবাড়ির বিখ্যাত কফি বাগান। এই হচ্ছে কফি বাগান, এই ভিতরে রয়েছে হচ্ছে কফি বাগান দারিংবাড়ির। আর এই আশপাশের পরিবেশটা আপনাদের একটু দেখিয়ে দিই। আর এই হচ্ছে কফি বাগানের গেট। এই হচ্ছে কফি প্ল্যান্টেশন দারিংবাড়ি। আর আপনাদের দেখাই যে উল্টো দিকে ওই হচ্ছে কফির দোকান, আর এখান থেকেই কফির নিয়ে তৈরি হয়। কিভাবে তৈরি করে যাই হোক সেই প্রসেসটা আমাদের জানা নেই, তবে এটা হচ্ছে মূল কফি প্ল্যান্টেশন। আর এখানে কিন্তু অনেক ধরনের বিভিন্ন সাইজের বড় বড় মানে ট্যারেন্টুলা প্রজাতির মাকড়সা কিন্তু এখানে দেখা যায়। জানি না দেখতে পাবো কি না। হ্যাঁ, আর যাবো ভিতরে এক কোণে, তো চলুন ভিতরের দিকে যাই। আমাদের কফি বাগানের আপনাদের বলে দিই, টিকিট হচ্ছে 10 টাকা করে, কিন্তু আমাদের লাগেনি। আমাদের যেহেতু এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে, যে সমস্ত টিকিট ফিকিট যা আছে সব যিনি আমাদের ঘোরাচ্ছেন সেই করবে। আর এই কফি বাগানে ঢুকে গেছি, আর দেখুন সুন্দর করে লেখা রয়েছে ওয়েলকাম দারিংবাড়ি কফি গার্ডেন। আর এদিক দিয়ে পুরো নেট দিয়ে ঘেরা রয়েছে, আর জঙ্গল। আর সব থেকে বড় কথা ওখানে দেখুন, এই যে এগুলো পান পাতার মতো, এটা কি পাতা জানি না, কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। কিন্তু অ্যাকচুয়ালি কফি কোনগুলো কে জানে। এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু সব কফি গাছ। এই সময় তবে আপনারা কফিটা দেখতে পাবেন না। হ্যাঁ, যার জন্য আপনাদের বলবো যে বর্ষাকালে আসুন,
এখানকার বিউটিনেসটা দেখতে হলে আপনাদেরকে বর্ষাকালেই আসতে হবে। আর যার ফলে আগে থেকে ভিডিওটা বানাচ্ছি আপনাদের সুবিধার্থে। আমরা এখন ভিডিওটা করে ছাড়বো, আপনারা যাতে বর্ষাকালে আপনারা দারিংবাড়ি আসতে পারেন। আর বর্ষার সৌন্দর্য মানে দারিংবাড়ি অসাধারণ অসাধারণ। আর এই হচ্ছে বাগানগুলো দেখুন, মানে এখানে কফি গার্ডেনে না আসলে কিন্তু দারিংবাড়িটা আসাটাই বৃথা। মানে দারিংবাড়িতে আসলে কফি গার্ডেনটা হচ্ছে একদম কমন একটা সাইট সিনের মধ্যে পড়ে। কফি গার্ডেন আপনারা গুগলে সার্চ করবেন বা এআইতে সার্চ করবেন, আপনারা দেখতে পাবেন যে কফি গার্ডেনের উল্লেখ রয়েইছে। আরও ছোটোখাটো প্রচুর স্পট রয়েছে। আর এইগুলো হচ্ছে সব কফি গাছ। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমরা হচ্ছে কফি গার্ডেন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফলস। মানে এটা খুব পপুলার একটা ওয়াটারফলস। মানে দারিংবাড়িতে আসলে মোটামুটি মৃদুবান্দা ওয়াটারফলসে ট্যুরিস্টরা যাই। আমরাও মানে এর আগেও দেখেছি প্রচুর ইউটিউব ভিডিওতে যে মৃদুবান্দা ফলসে কিন্তু মানে প্রচুর ট্যুরিস্ট আসে এখানে। তো এখন আমরা রওনা দিচ্ছি। এখান থেকে প্রায় আধ ঘন্টা মতো হয়তো সময় লাগতে পারে, কারণ এখান থেকে 20 কিলোমিটার পথ হচ্ছে একদম মৃদুবান্দা ওয়াটারফলস। আর এই গাড়িতে সবাই বসে রয়েছে। এই আমার ডান দিকে বসে রয়েছে লোকাল এক্সপ্লোরার, বাঁ দিকে রয়েছে ট্রাভেলার অনি 0.3, আর পেছনে রয়েছে তৃষা ব্লগার আর ছুটি ট্রাভেল ব্লগ, ওদিকে সৌম্যজিৎ ব্লগ। সবাই একসাথে বেশ হই হুল্লোড় করতে করতে বেশ মজা করতে করতে কিন্তু যাচ্ছি। আর এরকম প্রচুর খুঁটিনাটি প্রচুর মজা রয়েছে যেগুলো আপনারা দেখতে পাবেন। উফ, তো ফাইনালি আমরা চলে এলাম মৃদুবান্দা ওয়াটারফলস। আর এই হচ্ছে রাস্তা। আর আমাদের এখানে গাড়ি পার্ক করা হয়েছে, এক এক করে সমস্ত সবাই নামছে আমাদের যারা আছে সাথে। আর ওখানে ট্রাভেলার অনিদা ভিডিও করছে। আর এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে মৃদুবান্দা ওয়াটারফলস। বাপরে বাপ, অনেকটা কিন্তু নিচে। এখন নেমে তো যাচ্ছি, উঠবো, ওঠার সময় কি হবে জানি না। তখন তো ওই একটাই গান মনে পড়বে, কত দূর আর কত দূর বলো মা। দারুণ দারুণ। এমন কিছু না, খুব একটা বেশি নিচে না যা মনে হলো। এই হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল। এই দেখুন আওয়াজ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল। কি দারুণ ঠান্ডা। রে কি সুন্দর, দারুণ দারুণ দারুণ। এই হচ্ছে মৃদুবান্দা ওয়াটারফল। এখন এই পরিমাণ ওয়াটার আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু বর্ষাকালে এটা একদম পুরো জায়গা জুড়ে পড়ে, একদম সাদা ধপধপে, দারুণ লাগে কিন্তু বর্ষাকালে। সুন্দর, এখানে একটু ঠান্ডা ওয়েদার, বেশ হালকা, ভালোই লাগছে, দেখবার মতন। তবে একটা আওয়াজ পাওয়াই যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন হয়তো আওয়াজ। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একদম হাড়ভাঙ্গি ড্যাম। এই দেখুন, অপূর্ব কিন্তু এই ড্যামটা। চারদিকে দেখুন পাহাড়, আর এইখানে হচ্ছে ড্যাম, কোনো একটা নদীর বাঁধ দেওয়া আছে আর কি। হ্যাঁ, দেখবার মতন। একটু পাশটা দিয়ে দেখি।
সাইট সিইং করতে করতে আমরা চলে এলাম হচ্ছে একদম লাঞ্চ করতে। হ্যাঁ, তো এখন সময় হচ্ছে 1টা বাজে, আর আমরা লাঞ্চ করব যেখানে, সেটা হচ্ছে এই হোটেলটা, এই যে হোটেল বুধু ইন্টারন্যাশনাল। এইখানে আমরা আজকে লাঞ্চ করব, আর দেখি লাঞ্চে কী কী আছে মেনু দেখে সেই বুঝে আমরা করব। তো এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে, তবু আপনাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমরা হোটেল, আমরা এখানে খাওয়া দাওয়া করবো আজকে, সবাই এক জায়গায় বসি। আর আপনাদের বলি যেটা, সেটা হচ্ছে এই খাওয়া দাওয়াও কিন্তু প্যাকেজের মধ্যে। আর এই চলে এসছে আমাদের মূল আকর্ষণ আজকে হিট, সেটা হচ্ছে মাটন। এবার খেয়ে আপনাদের বলবো যে কেমন খাবার, একটু দেখাই আপনাদের। খাবার একদম ঠিকঠাক। এবারে আমরা যাচ্ছি খাসারা ওয়াটারফল। তো আমরা চলে এলাম হচ্ছে খাসারা ফলস। এবার আমরা খাসারা ফলসটা দেখাবো আপনাদের। চলুন, দারুণ, বেশ ফ্ল্যাট, কিন্তু দারুণ জায়গাটা, অভূতপূর্ব। খাওয়া দাওয়া করে এখন কিন্তু এটাকে হজম করার জন্যই হয়তো আমরা নামছি। ব্যাপক খাওয়া দাওয়া হয়েছে আজকে, আর এই সিঁড়ি দিয়ে নেমে নেমে যাচ্ছি। দেখুন জায়গাটা, দেখুন শুধু, বর্ষাকালে মনে হয় আরও ভালো লাগবে। দেখুন জায়গাটা, ও দারুণ। এ তো মানে ভাবাই যায় না কত বড় একটা পাথর ছিল বলুন তো, এগুলো তো বসানো নয়। হ্যাঁ, পুরো ফ্ল্যাট। আর এখানে কিন্তু স্নান করার জায়গা, স্নান করতে পারবেন। ও, এই হচ্ছে খাসারা ওয়াটারফলস। দেখুন কি সুন্দর লাগছে, বর্ষাকালে এটা আরও ভালো লাগে, বর্ষাকালে আরও সুন্দর লাগে। আর এই পাশ থেকে দেখুন, এই পাশেও জল পড়ছে। ও দারুণ। আর এই দেখুন, এখান থেকে জলটা গিয়ে ওখানে পড়ছে, যেটা আমি আপনাদের দেখালাম। আর এই হচ্ছে এখান থেকে জলটা এখানে নিচে নেমে আসছে। আর এই দেখুন দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, অভূতপূর্ব। ও কি ভিউ, দারুণ দারুণ। 2 রাত 3 দিনের প্যাকেজ কিন্তু অসাধারণ, খুব ভালো লাগছে আমাদের। এই হচ্ছে জিরাং মনাস্ট্রি। আজকে এখানে স্টেট ভাইস চিফ মিনিস্টার এসছে, ডেপুটি চিফ মিনিস্টার, ওই তো যাই হোক, ডেপুটি উপমুখ্যমন্ত্রী। প্রিন্সিপাল বলতে যাচ্ছিলাম, ভাইস প্রিন্সিপাল। যার জন্য আমরা ভেতরে ঢুকতে পারলাম না, গাড়ি থেকেই বাইরে একটু আপনাদের দেখিয়ে দিই। এই জিরাং মনাস্ট্রি বাইরে থেকে দেখালাম আপনাদের একটুখানি, ভিতরে যেহেতু ঢুকতে পারিনি। তো এবারে ওই জিরাং মনাস্ট্রি করে এসে আমরা চলে এলাম হচ্ছে তপ্তপ্রাণী হট স্প্রিং। তপ্তপ্রাণী অর্থাৎ উষ্ণ প্রস্রবণ, মানে গরম জল যেখানে বেরোয়। এই হচ্ছে বাপরে বাপ, এই হচ্ছে মন্দির।
কোথায়? এই যে, কেমন আছে এইটা? হ্যাঁ এইটাই, জানি না তো, এইটাই হবে। এটাই হবে, এটাই হচ্ছে হট স্প্রিং। এই দেখুন, ওই যে গরম জল বেরোচ্ছে, সবসময় এখান থেকে জল বেরোতে থাকে। হট স্প্রিং এটা, যেখানে ওই নিচ থেকে গরম জল বেরোচ্ছে। এই দেখুন, ওই যে এই হট স্প্রিং এ এবারে নামতে হবে এইরকম হটে। হ্যাঁ, পা ধরে যাচ্ছে বাবা। এই হচ্ছে হট স্প্রিং। আর এখান থেকে যাতে মানুষ মন্দির নামে যাই না, আমি তো টপ যেতে পারে, যার জন্য এখানে লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। কি দোষ করবে যে এতটা আসতে পারবে, সে এইখান থেকে এইটুকু যেতে পারবে। হ্যাঁ, আর এই হচ্ছে এখান থেকে সব সময় গরম জল বেরোয়। আপনারা জানেন, ভূগোলে আপনারা পড়েছেন গরম জল বেরোয় কোথা থেকে। হ্যাঁ, যাই হোক, এবার এটা দেখেই আমরা গাড়িতে উঠবো। আবার গাড়ি থেকে আমরা সোজা চলে যাব একদম গোপালপুরের উদ্দেশ্যে। দারিংবাড়ি পর্ব মোটামুটি কমপ্লিট করে যা যা দেখাবার ছিল আমরা মোটামুটি দেখাতে পেরেছি। আর এটা কমপ্লিট করে এবার আমরা চলে যাচ্ছি কিন্তু একদম সোজা গোপালপুরের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেল সানরাইজ ট্যুরিস্ট রিসর্ট, গোপালপুর অন সি। একদম গোপালপুর চলে এসেছি আমরা। আর আজকে আমরা এখানেই থাকবো, আজকের রাতটা থাকবো, কাল সকাল পর্যন্ত থাকবো, দুপুর পর্যন্ত। তারপর আমাদের দুপুরে ট্রেন রয়েছে, তো পুরোটাই আপনাদের দেখাবো এবং ডিটেলসেই দেখাবো, রুম ট্যুর করে দেবো, সবটাই দেখাবো। এই হচ্ছে রুম নাম্বার 304, আর এদিকে রয়েছে 303 আর 305 হচ্ছে ওপাশে রয়েছে। আর এই তিনটে রুমই আজকে আমাদের। আর ঢুকেই আগে আপনাদের দেখাই, ওয়াও দারুণ। এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেড রয়েছে এখানে, একটা টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এসি রয়েছে, আর এদিকে একটা মিরর রয়েছে, টিভি রয়েছে। আর এই ওয়ার্ড্রপটা ওপেন, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, টাওয়েল রয়েছে, আর বালিশ রয়েছে। উপরে একটা ফ্যানও রয়েছে, আর এই হচ্ছে এসি চলছে। আর আপনাদের টয়লেটটা দেখাই, ওয়াশরুমটা ঠিকই আছে, ওয়েস্টার্ন স্টাইল। আর এখানে হচ্ছে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে এখানে। আর এই তো কমোড, বালতি, মগ সবই আছে নর্মাল যেরকম হয়। আর প্রত্যেক কটার রুমই কিন্তু একই রকম রুম। আর চার্জিংয়ের ব্যবস্থা নিশ্চয়ই আছে এখানে। ওখানে প্লাগ আছে দুটো করে, এপাশে একটা রয়েছে আর ওপাশেও একটা রয়েছে, মানে চার্জ দেওয়ার ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে আমাদের এই হোটেলে আজকে রাতটা আমরা এখানেই কাটাবো। আর এখানে সমস্ত খাবার, এই গোপালপুরে এসে আমরা মোটামুটি এই হোটেলে একটু ফ্রেশ হয়ে স্নান করেছি, ঠানও করেছি। যাই হোক, স্নান করে আমরা বেরোলাম একটু সি বিচের ধারে, একটু একটু বেড়াবার জন্য এসছি। তো এদিকে এই বাঁদিকে ডান দিকে দেখুন প্রচুর মাছ ভাজার দোকান রয়েছে, কিন্তু পর ওদিকে বিভিন্ন ধরনের খাবার এখানে পাওয়া যাচ্ছে। ওদিকে চাউমিন থেকে চাট থেকে শুরু করে ভাজা সব কিছু পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমরা এসেছি মাছ ভাজা খেতে। এই দেখুন বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে। এগুলো হচ্ছে চিংড়ি, এখানে হচ্ছে কাঁকড়া, ওপাশেও চিংড়ি, আর এপাশে কাঁচা মাছ রয়েছে। এগুলো আপনারা চাইলে ভেজে দেবে। এগুলো কিরকম দাম?
এগুলো 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট। এইগুলো হচ্ছে 100 টাকা প্লেট। আর এটা ছোট মাছ। এখানে যে মাছ চিংড়ির পিসটা আছে এখানে 7-8 পিসের মতো আছে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। গোপালপুর সি বিচ থেকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি। সানরাইজ তো দেখতে পেলাম না, আমি আর অনির্বাণদা দুজনে মিলে। এখন চলুন বিচটা আমরা ঘুরে আসি, একটু দেখে আসি। আমাদের দলের সবাই ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে, আমরা চলে এসেছি। এই হচ্ছে এখনকার সিচুয়েশন, দেখুন। ও, আর দূরে দেখুন সূর্যটা একটু দেখা যাচ্ছে, উকি দিচ্ছে মেঘের ফাঁক থেকে। আর এই বেলা বাড়লেই আমরা আসবো এখানে সমুদ্রে স্নান করতে। তো এখন সবে 6টা বাজে, মানে জাস্ট 6টা বাজে বলা যায়। এই সকালের গোপালপুর সি বিচ দেখুন। ও অসাধারণ। এই চলে এলাম সমুদ্র সৈকত, সমুদ্রের ধারে একদম বিচে দাঁড়িয়ে রয়েছি। আমরা এখন স্নান করব, আমি জলে নামবো। প্রচুর টুরিস্ট কিন্তু রয়েছে, এই দেখুন। এই হচ্ছে গোপালপুর সি বিচ। এখানে কিন্তু ঢেউগুলো ভালো আছে, দারুণ ঢেউ, মানে পুরীর মতোই ঢেউ যা হয় সেরকমই আছে, এবং যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো ভালোই লাগছে। কি ঠান্ডা জল। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 12টা বাজে, আর আমরা চললাম এবারে এখান থেকে বিদায় নিয়ে একদম স্টেশনের দিকে। হ্যাঁ, আমরা যাব হচ্ছে ব্রহ্মপুর স্টেশনে, আর আমাদের ট্রেন হচ্ছে 12665, সরি 12666 হচ্ছে কন্যাকুমারী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। এই মোটামুটি সবাই বসেছি একসাথেই, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার আমরা পৌঁছবো ব্রহ্মপুর। আর এই দিক দিয়ে সব বসে রয়েছে, কেউ মেনু দেখছে। হ্যাঁ, চিকেন মাঞ্চুরিয়ান খেতে পারি। হ্যাঁ, পুরা ঢাল দিকে, পুরা ঢাল দিকে। চাটনি আমরা 5 জন নিয়েছি বিরিয়ানি, আর 2 জন নিয়েছে হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর আমরা নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি। দারুণ পিস। ঘুরের মনে চলে আসবে, চলে আসা যাবে, ট্রেন মিস আর বাড়ি যাওয়া। অসাধারণ। তখন রবীন্দ্রদা আমাদের একদম কলকাতা স্টাইল প্রায় অনেকটাই, শুধু আলুটা নেই। মুছে যাওয়া রাস্তা থেকে যাও অরিজিনাল না ডুপ্লিকেট পুরা জীবন অরিজিনাল কথা সোহানি দাদু বডি বিল্ডার কাজে লেগেছে, তাই না?
গৌতম রায় অরিজিনাল এইটা টপ দিয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। এখন ঘড়িতে সময় ঠিক 1:31, আর আমরা জার্নি করব 12666 কন্যাকুমারী হাওড়া এক্সপ্রেস, এটাতে করে আমরা বাড়ি ফিরবো। আর এই হচ্ছে আমাদের সব টিম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।